সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রব হওয়ার জন্য যতগুলো শর্ত আছে, যতগুলো গুণাগুণ আছে, অধিকাংশ গুণাগুণগুলো আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে উল্লেখ করেছেন। যে কোনো সত্তাই, কোনো ব্যক্তি চাইলেই নিজেকে রব দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রব হওয়ার যে গুণগুলো, যে শর্তগুলো আছে তার দ্বারা সেগুলো পূরণ না হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একজন। আগে প্রথমে দাবি করা লাগে যে এই জায়গাটা কার, হ্যাঁ এটা আমার জায়গা, তারপরে দলিল আসে। কথাটা বুঝেন নাই? আগে কি করা লাগে? দাবি করা লাগে। দাবি ছাড়া যদি আপনি প্রমাণ পেশ করেন তাহলে তো আপনার এই প্রমাণের দাম থাকে না। আগে দাবি করা লাগবে যে আপনি কে, কেন এখানে আসছেন, কি জন্য প্রমাণ পেশ করতেছেন, ওই দাবিটাকে বলা লাগবে, তারপর আপনি দলিল পেশ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের শুরুতেই বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ তাআলা হলো একজন। এখন আল্লাহ তাআলা যে একজন, এই কথা আল্লাহ তাআলা বললে পুরো পৃথিবীবাসী মানবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রমাণ পেশ করে দিয়েছেন যে রব হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আছে আমি উল্লেখ করতেছি, এই শর্তগুলো যে সত্তার ভিতরে পাওয়া যাবে, রব হওয়ার যোগ্যতা একমাত্র তার ভিতরেই থাকবে। এক নাম্বার হলো আল্লাহুস সামাদ, যিনি রব হবেন উনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী থাকবেন। দুনিয়ার আসবাবের কোনো প্রয়োজন রবের ভিতরে থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, যিনি রব হন উনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী থাকবেন। মুহতারাম হাজিরিন, আপনি চিন্তা করেন তো, আল্লাহকে বাদ দিয়ে যত মাখলুকাত পৃথিবীর মধ্যে আছে সবাই কি মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? সবাই বলেন না। মুখাপেক্ষী আর অমুখাপেক্ষী শব্দটা বুঝছেন আপনারা? আমি আবারও বলতেছি, মুখাপেক্ষী বলা হয় আমি আমার জীবনকে পরিচালনা করার জন্য কারো প্রতি মুখাপেক্ষী থাকা। যেমন আমার পেটের ক্ষুধা যন্ত্রণা, আমার পেটের ক্ষুধাকে নিবারণ করার জন্য ভাতের দিকে মুখাপেক্ষী কিনা, বাড়ি করার জন্য অর্থ পয়সা টাকা পয়সার প্রতি আমি মুখাপেক্ষী কিনা, না আমি চাইলে বাড়িঘর এমনিতেই হয়ে যাবে। ধরেন আমি যদি বলি যে নলবগের মধ্যে আমার একটা বাড়ি হয়ে যাক, হয়ে যাব না? ওটার জন্য আমাকে কষ্ট করতে হবে। আমি যদি বলি আমার ক্ষুধা লাগছে, আমি যদি বলি আমার পেট ভরে গেছে, পেট ভরে যাবে নাকি পেট ভরানোর জন্য আমাকে মেহনত করতে হবে? তাহলে মুখাপেক্ষী আর অমুখাপেক্ষী শব্দটা হলো আপনি আপনার জীবনকে পরিচালনা করার জন্য অন্যের প্রতি আপনি নির্ভরশীল থাকবেন, তাহলে আপনি মুখাপেক্ষী। আর যদি আপনি দুনিয়ার কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী না থাকেন, আপনি নিজেই স্বয়ং সম্পূর্ণ, তাহলে বোঝা গেল আপনি অমুখাপেক্ষী। বলেন তো, দুনিয়াতে আমরা যারা আছি আমরা কি সবাই মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? মুখাপেক্ষী। আমাদের শরীর ঢাকার জন্য পোশাক লাগে কিনা? তাহলে পোশাকের প্রতি আমি মুখাপেক্ষী। আমার চুল বড় হয়ে যায়, আমার নখ বড় হয়ে যায়, বিশ্রী দেখা যায়, নিজেকে সাজাবার জন্য মেশিনের দরকার হয়, চুল কাটার দরকার হয়, চুলে তেল দেওয়ার দরকার হয়। বলেন তো আমি মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? মুখাপেক্ষী। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যিনি রব হবেন উনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী থাকবেন, বরং সমস্ত মাখলুকাত যার প্রতি মুখাপেক্ষী থাকবে তিনি শুধুমাত্র রব হওয়ার যোগ্যতা রাখেন। এটা ছাড়া বলেন তো এই সিফত আমাদের কারো ভিতরে আছে? আমরা ছাড়া অন্য ধর্মাবলম্বী যাদেরকে খোদা মানে তাদের ভিতরে কি এই সিফত আছে? তাদের ভিতরে এই সিফত নাই। দ্বিতীয় গুণ বলা হয়েছে, দ্বিতীয় শর্ত রব হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারো থেকে জন্মগ্রহণ করবেন না এবং কাউকে উনি জন্ম দিবেন না। উনি কারো থেকে কি গ্রহণ করবেন না? তাহলে যদি কোনো সত্তা যদি জন্মগ্রহণ করার মুখাপেক্ষী হয়, যে পৃথিবীতে আসতে হলে তাকে জন্মগ্রহণ করতে হবে, তাহলে সে তো তার বাবার প্রতি মুখাপেক্ষী, তার মায়ের প্রতি মুখাপেক্ষী। মায়ের মাধ্যমে না সে দুনিয়াতে আসছে, এমন সত্তা কোনোদিন রব হতে পারে না। তাহলে রব হওয়ার প্রথম গুণ কি পাইলাম? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী থাকবেন। দ্বিতীয় নাম্বার গুণ কি পাইলাম? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি কাউকে জন্মও দিবেন না, উনি কারো কাছ থেকে জন্মগ্রহণও করবেন না। তৃতীয় নাম্বার গুণ হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না। বলেন তো এই তিনটা যে শর্ত বলা হইল, এগুলো কি আপনি আমাদের রসুলের ভিতরে পাইবেন? সবাই বলেন না, পাইবেন এই রসুলের ভিতরে? কোন দুনিয়ার ওলি গাউস কুতুবের ভিতরে পাইবেন? পিসাবের ভিতরে পাইবেন? সাহাবায়ে কিরামের ভিতরে পাইবেন? অন্য ধর্মাবলম্বী হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারা যাদেরকে খোদা মানে তাদের ভিতরে এই গুণগুলো আছে? তাদের ভিতরেও কি নাই? এই গুণগুলো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাজিল করে বলছেন, রব শুধু একমাত্র তিনি, যিনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী থাকবেন, যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্মও দেন নাই, এবং তেনার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই তিন গুণ বিশিষ্ট, এই তিনটা গুণ যে সত্তার ভিতরে থাকবে, উনিই মাত্র রব হওয়ার যোগ্যতা রাখেন। মুহতারাম হাজিরিন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলার রব হওয়ার জন্য যে শর্তাবলী আছে, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে একটা সূরা আছে কোরআনে, আপনি বলতে পারবেন কিনা? এখন বলতে পারবেন নি? সে সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস।